নমস্কার, আমরা অ্যালিনের কাইরালিটি সম্পর্কে পড়াশোনা করছি। প্রথমে জানতে হবে অ্যালিন সিস্টেমটা কি। অ্যালিন সিস্টেমটা হলো, মনে করো তোমার কাছে কার্বন কার্বন ডবল বন্ডের একটা সিকোয়েন্স আছে। কার্বন কার্বন ডবল বন্ডের, এই কার্বন কার্বন ডবল বন্ড, আবার ডবল বন্ড, আবার ডবল বন্ড, এরমভাবে চলতে থাকছে। তো এরকম যদি চলতে থাকে, এই জিনিসটাকে আমরা অ্যালিন সিস্টেম বলে ডাকবো। ঠিক আছে। এখন এই অ্যালিন কখন কাইরাল হবে এবং কখন এক কাইরাল হবে না, কাইরাল হওয়ার কন্ডিশনটা ভালো করে শুনে নাও। 1 নম্বর পয়েন্ট হলো নাম্বার অফ ডবল বন্ড শুড বি ইভেন। তার মানে ডবল বন্ডের সংখ্যা ইভেন হবে। আর 2 নম্বর পয়েন্ট, টু টার্মিনাল গ্রুপ শুড বি ডিফারেন্ট হবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো আমি এরকম ধরনের একটা লিখেছি স্ট্রাকচার। আচ্ছা, ডবল বন্ড যদি ইভেন হয় কিরম থাকবে আসছে, তখন কি হয়, একটা বন্ড আপ এবং একটা বন্ড ডাউনে আসে। তার কারণ কি, এই যে ডবল বন্ডটা এটা এরকমভাবে থাকে, ঠিক আছে, হরাইজন্টাল থাকে। আর এই যে ডবল বন্ডটা এটার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। আর পারপেন্ডিকুলারলি থাকে বলেই একটা আপ বন্ড এবং একটা ডাউন বন্ড তৈরি হয়েছে। ঠিক আছে। আর আপ বন্ড এবং ডাউন বন্ড তৈরি হয়েছে মানে এর আর এবং এস নোমেনক্লেচার এই দুটো করা পসিবল। ঠিক আছে। এখন মনে করো আমি এই যে স্ট্রাকচারটা নিয়েছি, এই স্ট্রাকচারটা আমি এরকম লিখলাম। তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে এখানে যে ক্লোরিন এবং ব্রোমিন লিখেছি এটা দেখো ডিফারেন্ট। আমি কি বলেছি, টু টার্মিনাল গ্রুপ। এই যে টার্মিনাল যে দুটো গ্রুপ থাকবে বা অ্যাটম থাকুক, গ্রুপ অথবা অ্যাটম শুড বি ডিফারেন্ট। আচ্ছা, তুমি রাইট সাইডে চলে এসো, দেখো একটা CH3 একটা Cl, তাহলে ডিফারেন্ট। তুমি হয়তো ভাবছো স্যার এই লেফট সাইডে ক্লোরিনের সঙ্গে রাইট সাইডের তো ক্লোরিন মিল আছে, থাকতে পারে, অসুবিধা নেই। মোট কথা টার্মিনালে যে দুজন থাকবে সেটা আলাদা হবে, এই টার্মিনালে যে দুজন থাকবে সেটা আলাদা হবে। আর ডবল বন্ডটা কি আছে, ইভেন। ঠিক আছে। অতএব আমি বলবো ইয়েস দিস কার্বন ইজ কাইরাল কার্বন, এবং এটা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ক্লিয়ার হয়েছে? আমি আরেকটি পয়েন্ট নিয়ে আসছি, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। কোশ্চেন নিয়ে আসছি। মনে করো আমি এরকম ধরনের একটা ছবি এঁকেছি। তাহলে জিজ্ঞেস করলাম এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ? ইয়েস, নাম্বার অফ ডবল বন্ড অবশ্যই ইভেন আছে, দুটো আছে, ইভেন সংখ্যক। কিন্তু দেখো এই দুটো হাইড্রোজেন দেখো সেম হয়ে গেছে। আমি কি বলেছি, টার্মিনাল গ্রুপটা কি হতে হবে, আলাদা হতে হবে। যদি টার্মিনাল গ্রুপটা আলাদা না হয় সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তাই এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার মানে এটা হবে এক কাইরাল কার্বন। ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, ডবল বন্ডের সংখ্যা কি হবে, ইভেন হতে হবে, আর টার্মিনাল গ্রুপটা আলাদা হতে হবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি এই জিনিসটা কি অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে তুমি দেখো, তুমি দেখেই বুঝতে পারছো যে স্যার টার্মিনাল দুটো গ্রুপ তো স্যার আপনি আলাদা লিখেছেন, এইদিকেও তো দুটো আলাদা লিখেছেন, তাহলে ঠিক আছে। কিন্তু নাম্বার অফ ডবল বন্ডের সংখ্যা দেখো অড হয়ে গেছে। আমি কি বলছি, নাম্বার অফ ডবল বন্ড কি হবে, ইভেন হবে। ইভেন হলে তখনই কিন্তু এটা একটা পারপেন্ডিকুলার কনসেপ্ট থাকে। আর এখানে কনসেপ্টটা কি, এই যে ডবল বন্ডটা মনে করো এই হরাইজন্টাল ভাবে রয়েছে, এই ডবল বন্ডটা পারপেন্ডিকুলার ভাবে রয়েছে, আবার এই ডবল বন্ডের সঙ্গে হরাইজন্টাল ভাবে রয়ে গেছে। ঠিক আছে। তার মানে এই জিনিসটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ নয়, তার মানে এটা হবে এক কাইরাল কার্বন। তাহলে আমরা বুঝতে পেরে গেছি নিশ্চয়ই কাইরাল কখন হবে। এবার আমরা যে কাজটি করব সেটি হলো এর RS নোমেনক্লেচার বার করার চেষ্টা করব। এই যে কম্পাউন্ডগুলো রয়েছে এর RS নোমেনক্লেচার বার করার চেষ্টা করব। ঠিক আছে। তো RS নোমেনক্লেচার বার করবার জন্য কোনো কোনো বইতে এটা RS না লিখে এই ফর্মে লেখা থাকে, একটা হলো RA এবং SA লেখা থাকে, বা অন্য জায়গায় RS লেখা থাকে। ঠিক আছে।
তো আরএস নমেনক্লেচার কি করে বার করবে? মনে করো আমি একটা অ্যালিন নিলাম, ঠিক আছে? তো এখান থেকে তোমার যেটা ভিউটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মনে করো তুমি এই যে অ্যালিনটা আছে, এই অ্যালিনটাকে তুমি এইখান থেকে তাকাচ্ছ, তো যেখান থেকে তাকাচ্ছ সেটাকে বলা হয় প্রক্সিম্যাল, আর তার উল্টো দিকে জায়গাটার নাম হবে ডিস্টাল। এখন দেখো প্রক্সিম্যালের দিকে যদি তাকাই, এই কার্বন যেটা আছে, এই কার্বনটার সঙ্গে কি কি গ্রুপ আছে? এইচ আর ইটি। প্রথম কাজ হবে যেখান থেকে আমরা ভিউ করছি সেটার নাম্বারিংটাকে আগে করে দাও, ঠিক আছে? আপ বন্ড এবং ডাউন বন্ড যেটা রয়েছে সেই দিক থেকেই তুমি তাকাবে, এটা যেন খেয়াল থাকে, এবং তার নাম্বারিংটাকে আগে করবে। তাকাবো সবসময় এই দিক থেকে, কিন্তু আপ এবং ডাউন যেদিকে আছে নাম্বারিং করে দিলে এটা 1, এটা হচ্ছে 2, ঠিক আছে? এবার ওপরে যে দুজন রয়েছে সেই দুজনকে নাম্বারিং করো, এইচ, এটা হলো এমই। এই দুজনের মধ্যে কার ওয়েট বেশি? এমই মানে মিথাইল গ্রুপ, মানে CH3, এটা 4। এবার তুমি একটাকে চেপে 2, 3, 4 করো, দেখো আরে ঘুরছে, কিন্তু একে নিশ্চয়ই রুলটা মনে আছে, আরএস নমেনক্লেচারে যে রুলটা দেওয়া আছে দেখে নেবে, নইলে এই ডেসক্রিপশনে দিয়ে রেখে দিয়েছি। একে দেখো মাইনাস হয়, তাই তো? তার মানে এটা কি কনফিগারেশন? এস। তো এস লিখতে পারো, বা কোনো কোনো জায়গায় এখন বর্তমানে SA দিয়ে দেখাচ্ছে। অ্যালিন সিস্টেমের জন্য SA দিয়েও নমেনক্লেচার করা হয়। তো এইভাবে এই কম্পাউন্ডের আরএস করা হয়। তাহলে বুঝতে পেরেছো, যেটা আপ এবং ডাউন বন্ড থাকবে সেই দিক থেকে তাকাবে, সেটাকে আমরা প্রক্সিমাল, সেটার আগে নাম্বারিং করে দেবো, ঠিক আছে? তারপর যেটা উল্টো দিকে আছে ডিস্টাল, তার নাম্বারিংটা পরে করব। ক্লিয়ার? ঠিক তেমনই আমাকে আর একটা নমেনক্লেচার আমরা করব এইখানে, সেটা হলো প্লাস এবং মাইনাস নমেনক্লেচার। আর একটা নমেনক্লেচার কি? প্লাস, মানে পি দিয়ে দেখানো হয় প্লাস, এবং এম দিয়ে দেখানো হয় মাইনাস নমেনক্লেচার। এটা কিছুই না, তুমি নাম্বারিং করবার পর 1 থেকে 3-এর দিকে তাকাবে। 2 মাঝখানে কিন্তু 2 আছে তা নয়, কিন্তু এরকম নয় ব্যাপারটা। 1 থেকে 3-এর দিকে তাকাবো। যদি এটা ক্লকওয়াইজ হয় তখন আমরা সেটাকে বলবো প্লাস, আর মাইনাস কোনটাকে বলবো? যদি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমার সামনে এটা তুলে ধরছি। মনে করো তোমাকে এরকম একটা দিয়েছি, MECCl ডবল বন্ড C, এটা আপে, ডাউনে আছে ইটি, ঠিক আছে? তো তুমি বুঝতেই পারছো তাকাবো কোনখান থেকে, তাকাবো এই দিক থেকে, ঠিক আছে? তার মানে এটা হলো তোমার কাছে প্রক্সিমাল, তাই তো? আর ওপরটা কি আছে? ওপরটা তোমার কাছে ডিস্টাল। এখন প্রথমে নাম্বারিং এদেরকে করব, তাই তো? তাহলে এই যে কার্বন, আগে নাম্বারিং করে দাও, সরি, এই কার্বনে কি ছিল? এখানে ইটি, এখানে এইচ, নাম্বারিং করো, এটা 1, এটা হলো 2, আর ওপরটা কি আছে? ওপরটা হলো এমই, এটা হলো Cl, কার ওয়েট বেশি? Cl এর ওয়েট বেশি, তো Cl 3, এটা হলো 4। এবার তুমি দেখো 1 এবং 3 কোথায় আছে, দেখো এটা হলো 1 এবং এটা হলো 3। 1 থেকে 3-এর দিকে যাও, তাহলে 1 থেকে 3-এর দিকে গেলে কি দেখতে পাচ্ছ? এরম নয় যে 1 থেকে 2 তারপর 3 যাবো, ইটস নট লাইক দ্যাট। 1 থেকে 3, বারবার বলছি, 1 থেকে 3 যাবো, শুধু 1টাকে মার্ক করবো, আর 3টাকে যেটা মার্ক করেছি সেদিক থেকে অ্যারো মারবো, ব্যাস। 1 আর 3, এই অ্যারোটা দেখো কিভাবে করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ করেছি না ক্লকওয়াইজ করেছি? এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ করা, তার মানে কিসে হচ্ছে? মাইনাস, মানে হলো এম আইসোমার। ক্লিয়ার? তো এইভাবে আমরা এটাকে নোমেনক্লেচার করতে পারি। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে এই অ্যালিনে যখন ডবল বন্ড অনেক থাকে, অনেক ডবল বন্ড থাকে, নাম্বার অফ ডবল বন্ডের সংখ্যা অনেক বাড়তে থাকে একটা করে, তখন সেইটাকে আমরা বলে ডাকবো কিউমিলিন সিস্টেম, ঠিক আছে? এখন এই কিউমিলিন সিস্টেম তোমার কাছে নাম্বার অফ ডবল বন্ডের উপর ডিপেন্ড করে। এবার দেখো
অবশ্যই কিউমিলিন সিস্টেমের কন্ডিশনটা মানে এই কন্ডিশনটা ফিক্সড থাকবে, টার্মিনাল গ্রুপ ডিফারেন্ট থাকবে, তবেই আমি যে কাজটা করতে চাইছি সেটা হবে। এবার দেখো যদি ডবল বন্ড ইভেন পাও, ডবল বন্ড যদি ইভেন পাও তাহলে মনে রাখবে তখন তোমার কাছে আরএস নোমেনক্লেচার পসিবল, অর্থাৎ অপটিক্যাল আইসোমার শো করবে। এখন এই কিউমিলিন সিস্টেমে ডবল বন্ড যদি অড নাম্বার পাই তখন সেটা সিস ট্রান্স আইসোমার শো করবে, অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। যেমন মনে করো আমি তোমাকে এরকম একটা ছবি আঁকছি, আমি জিজ্ঞেস করলাম এই কম্পাউন্ডটা কি আইসোমার শো করবে, অপটিক্যাল না জিওমেট্রিক্যাল, মানে আরএস নোমেনক্লেচার নাকি এ করবে। দেখো এগুলোর ডবল টার্মিনাল গ্রুপ তো আলাদা হতেই হবে, এটা আমি শুরুতেই বলেছি, এটা তো মেন কন্ডিশন। এবার ডবল বন্ডের সংখ্যা দেখো, এটা একটা 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 মোট 4টে হচ্ছে, মানে ইভেন নাম্বার। আর ইভেন নাম্বার হলে কি বলেছি, আরএস নোমেনক্লেচার হবে, তার মানে এটার আরএস নোমেনক্লেচার করতে পারবো, অর্থাৎ অপটিক্যাল আইসোমার শো করবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো তোমাকে এরকম দেওয়া আছে কার্বন, ঠিক আছে, তোমাকে এরকম দেওয়া আছে। তো দেখো যেটা দেওয়া আছে, দেখো টার্মিনাল গ্রুপগুলো তো আলাদা রয়েছে, এইদিকে দিক আলাদা আবার এইদিকে দিক আলাদা, কিন্তু দেখো ডবল বন্ডের সংখ্যা দেখো একটা 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 মোট 3টে হচ্ছে, মানে অড নাম্বার ডবল বন্ড। আর অড নাম্বার ডবল বন্ড কি শো করে বলো, জিওমেট্রিক্যাল, তার মানে এইটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই পুরো ভিডিওটা বুঝতে পারছো অ্যালিন সিস্টেম কি, অ্যালিন সিস্টেম কখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কখন জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমার শো করবে, কখন আরএ এবং এসআই হবে, কখন এসএ হবে, কখন তোমার কাছে প্লাস এবং মাইনাস আইসোমার শো করবে, বা কিউমিলিন সিস্টেমের ক্ষেত্রে কনসেপ্ট। এইখান থেকেই পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে, ভালো করে একটু প্র্যাকটিস করে নিতে হবে যাতে পরীক্ষায় কোশ্চেনগুলো করে দিতে পারো। ধন্যবাদ।